হ্যালো সিএফসিয়ান, এই ক্লাসে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দেখো, টপিকে এবার প্রবেশ করার আগে একটু ধারণা দিই তোমাদেরকে। এই যে রেটিকুলাম, এই রেটিকুলাম শব্দের অর্থ হচ্ছে জাল। কেন রেটিকুলাম নামকরণ করা হলো? কারণ এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অঙ্গাণুটা, এইটা কোষের ভিতরে জালের মতো ছড়িয়ে থাকে। এখন একটা কমন সেন্স, জালের মতো কি এক জায়গায় ছড়িয়ে থাকবে? ছড়িয়ে থাকা মানে কি? ছড়ানো মানে সব জায়গায় থাকবে। তো এটা কোষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আর কি বিস্তৃত থাকে। কিছু কিছু সময় এটা মানে প্লাজমা লেমাতে আছে, এই প্লাজমা লেমাতেও আর কি সংযুক্ত থাকে। এই কারণে এটা বিভিন্ন বস্তুর প্রবাহ পথ হিসেবে ইউজ হয়। যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে আছে, তো এটার মাধ্যমে বিভিন্ন কিছু প্রবাহ করা বা পাস করা ইজি। বুঝছো? আর এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতর। বায়োলজিতে এন্ডো মানে ভিতর, প্লাজমিক মানে কি প্লাজম, এখানে সাইটোপ্লাজমকে বোঝানো হয়েছে। অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে যে জালের মতো অংশ তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। আর কাজ হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে বিভিন্ন বস্তু পরিবহন করা। বুঝছো? তো এটা তোমরা এখন জাস্ট একটা প্যারা লেখা আছে, বাট পরবর্তীতে তোমরা পড়বা যে এইটা দুইটা প্রকার আছে। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মসৃণ যেটা স্মুথ, শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আর যেটা অমসৃণ সেটার মধ্যে দানাদার বস্তু থাকে। ওই দানাদার বস্তুগুলো হচ্ছে রাইবোজোম। চিত্রটা তোমরা একটু একটু আগে যে পড়ালাম, 3 নাম্বার ভিডিওতে হয়তোবা, কোষের যে চিত্রটা আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, সেখানে দেখবা চিত্র আছে, দানা দানা বস্তু আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। এগুলো হচ্ছে রাইবোজোম। আর তোমাদের বেসিক কমন সেন্স সেটা হচ্ছে রাইবোজোম যেখানে আছে সেখানে অবশ্যই প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি হবে। তো যেখানে রাইবোজোম সেখানে প্রোটিনের কাজ আছে। ঠিক আছে? তো এখন আমরা একটু রিডিং পড়ে এটা জাস্ট ধারণা দিলাম। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণের গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে। তো রাইবোজোম যেখানে থাকবে সেখানে অবশ্যই কি প্রোটিন সংশ্লেষণ হবে। আর যেহেতু এটা ছড়িয়ে থাকে জালের মতো, তাই কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে ব্যবহৃত হয়। বুঝছো? আর কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকতে পারে, মানে একটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। প্লাজমা মেমব্রেন যেহেতু কোষের সর্বশেষ স্তর, যদি সেল ওয়াল না থাকে তাহলে তো প্লাজমা মেমব্রেনই সবচেয়ে বাইরের স্তর। তো একটা কোষের সাথে আরেকটা কোষ যখন লাগালাগি অবস্থায় থাকে, তখন সবচেয়ে বাইরের স্তর হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো যে বস্তুটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকবে সে তো ইজিলি আরেকটা কোষে কোষীয় বস্তু বা কোষরস বা যে প্রয়োজনীয় বস্তুগুলো প্রবাহ করতে পারবে। বুঝছো? এখানে এটাই বলা হয়েছে, যেহেতু কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, তাই ধারণা করা হয়, শিওর না কিন্তু ধারণা করা হয়, এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। বুঝছো? ওই কথাটার একটু অ্যাডভান্স ভার্সন, যে প্রবাহ পথ হিসেবে কাজ করে, এই কথাটার একটু অ্যাডভান্স ভার্সনই হচ্ছে এই লাইনটা। এটা আশা করি বুঝতে পারছো। আর মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই লাইনটা, এইটা আমি বলবো একটু মুখস্থ করে ফেলো, কারণ ব্যাখ্যা আমি দেখছিলাম, আমি নিজেও জানতাম না ব্যাখ্যাটা, আমি এআইতে দেখছিলাম, অনেক বড় বড় ব্যাখ্যা আছে, দরকার নেই, অনেক হাই ডিপ কনসেপ্ট আছে, এটাই তোমাদের এসএসসি ইন্টারমিডিয়েট কখনোই কোনো জায়গাতে কাজে লাগবে না। জাস্ট আমি একটু বলি কীভাবে। এই যে কোষ গহ্বর, সো কোষ গহ্বর তৈরির সময় একটা পর্দা আছে, সেটিকে বলা হয় টোনোপ্লাস্ট। সহজ করে বললে, কোষ গহ্বরের যে পর্দা থাকে তাকে টোনোপ্লাস্ট বলে। ওই টোনোপ্লাস্ট তৈরিতে এন্ডোপ্লাজমিকটা মূলত তৈরি করে ওই টোনোপ্লাস্টটা। এই কারণে বলা হচ্ছে যে কোষ গহ্বর তৈরিতে কাজে লাগে। এখানে আরও অনেক প্রক্রিয়া আছে, আরও অনেক অ্যাডভান্স জিনিসপাতি আছে, বাট সিম্পল করে বললাম আর কি। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও অনেক জটিল ধাপ আছে, বাট সিম্পল করে বললে, মাইটোকন্ড্রিয়া তৈরির সময় যে লিপিড লাগে, লিপিড মানে কি? লিপিড মানে হচ্ছে তেল বা চর্বি। যদিও লিপিড একটা আলাদা একটা ম্যাটার, আলাদা একটা পদার্থ, এটা তোমরা পরে পড়বা। আপাতত জাস্ট মনে রাখবা লিপিড মানে হচ্ছে তেল বা চর্বি। তো মাইটোকন্ড্রিয়া তৈরির সময় এই তেল বা চর্বি এইগুলো সরবরাহ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
তাই বলা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা আছে। বাট এখানে কিন্তু আরও অনেক কনসেপ্ট আছে যেটা দরকার নেই, বুঝছো? উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে আর উপস্থিত থাকে, তো এটা একটু সিম্পল, জাস্ট খেয়াল রাখবা যে উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে দুইটাতেই থাকে। কেন? উদ্ভিদ কোষেও মাইটোকন্ড্রিয়া আছে, প্রাণী কোষেও মাইটোকন্ড্রিয়া আছে। তো মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতে আবার রাইবোসোম যেহেতু আছে, প্রোটিন সিনথেসিস করা লাগবে, তো উভয় কোষেই থাকতে পারে, বুঝছো? তো এটা কমন সেন্স। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে কোষ গহ্বর নিয়ে, ঠিক আছে? আর এরকম ভিডিওগুলো যদি তোমার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই।